সনাতন ধর্মের যে ডিভাইড হয়ে যাচ্ছে, সনাতন ধর্ম থেকে যারা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, এই অহিন্দুদের একটাই ব্রেন ওয়াশ, রাধা কৃষ্ণের প্রেম, ওই অমক তমক যত ধরনের কুচ্ছ কথা বলে বলে মনটাকে নষ্ট করে দেয়। আর আজকে শোনো, সনাতন ধর্মের সাধুদের কাছে যাও, সনাতন ধর্মের ধার্মিকদের কাছে যাও, ওই শয়তানের সঙ্গ ছেড়ে দিয়ে আসে জেনে নাও রাধা কি, কৃষ্ণ কি, নিতাই গৌর কি, এটা জানতে হবে। তারপরে এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই কলিযুগের জীবের ভাগ্যাকাশটা যে কত ভালো, তা কলিহত জীব অনেকেই, আমার মতো মূর্খ যারা, তারা জানে না। এর কারণ কি জানেন? এ যুগে সত্যতিতা দাপর, 3 যুগে জীব ভগবানকে খুঁজতে হয়েছে। 3 যুগের এই যে আজকে যারা এসেছেন, কারো ভয় নেই, মা ভয়। সাধুরা যত ভয় আপনাকে দেখ না কেন, আমি তো সাধু না, তাই আপনাদের আমি একটা অভয় বাণী দান করছি, আপনাদের কোনো ভয় নেই। সাধুরা যত ভয় দেখ, এই বসবেন, যেমন কিছু পেটুক ব্রাহ্মণ আছে, তারা যেমন বাবা একজনের মারা গেলে পরে দোষ খোঁজে, খালি কয় পোয়া পাইছে, মানে ওইটা যদি ধরতে পারি তাহলে নিজের বাবার শ্রাদ্ধের কামও সারতে পারবো, যদি খালি ত্রিপাদ দোষ পাওয়া যায়। কি আছে না, মানে যে করিও কোটির দোষে নিবার পারলেই হয়, তো এই কায়দা আছে। তদ্রূপ আমাদের বৈষ্ণব সমাজে তো তদ্রূপ হয়ে গেছে। বৈষ্ণব সমাজে এখন ওই রকম হয়েছে, যা হোক না হোক যজ্ঞটা করতে পারলে ঘট 5টা দিলেই 5 কান ধুতি, গামছা 5 কান, কলার কাদি, শাড়ি ঠাড়ি নেওয়া যাবে। এই জন্য যা করো যজ্ঞ আগে করতে হবে। দেখবেন বৈষ্ণব সমাজে এখন যা যজ্ঞ চালু হয়েছে, ওরা মহাপ্রভুকে মানেই না, অর্থাৎ মহাপ্রভু যজ্ঞের কোনো বিধান দেয়নি। একটাই যজ্ঞ, সেটা হচ্ছে নাম যজ্ঞ। যদি মহাপ্রভুকে মানেন, কলির যুগকে মানেন, তাহলে এই যাগযজ্ঞ সম্পূর্ণ নিষেধ। আর যারা মহাপ্রভুকে মানে না, ওরা করে করু, করতে আমার কিছু আসে যায়। রাধে রাধে। আপনি মহাপ্রভুকে মানছেন কিনা এটা জানবার বিষয়। বৃন্দাবনের ভজন নিয়ে লাফালাফি করলে কাজ হবে না, যত সময় পর্যন্ত গৌরকে না চেনা যাবে। আর গৌরকে চেনার আগে দয়াল নিতাইকে যে না চিনতে পারবে, সে কোনোদিন রাধা গোবিন্দ ভজন জানতে বুঝতে পারবে না। নরোত্তম দাস ঠাকুর মহাশয় যদি গৌর না হইতো, কেমন হইতো, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রস সীমা, জগতে জানাতো কে। হৃদয় দিয়ে হরিকথাটাকে হৃদয় দিয়ে শ্রবণ করতে হবে। ভাসমান অবস্থায় শ্রবণ করলে এই কথা একটাও বাড়ি নিয়ে যেতে পারবেন না, একটাও না। গৌর না হইতো, কেমন হইতো। সত্যতিতা দাপর 3 যুগের শ্রেষ্ঠ যুগ কলির যুগ। এই 3 যুগে জগৎ জীব ভগবানকে ডেকেছে, কিন্তু কলির যুগের জন্য ভগবানকে ডাকার কোনো বিধান নেই। এই কলির যুগের জীবের এমন ভাগ্য, আকাশে এমন একটা চাঁদ উদয় হয়েছে, জগৎজীবীর এমন কি ভাগ্য আছে, জগৎজীবীর এমন কোন কর্মের দ্বারা এই কলিহত জীব এমনিতেই পাপাচ্ছন্ন জীব বলে আখ্যায়িত করা। কলির বর্ণনা দশম স্কন্ধ ভাগবতে, কলির বর্ণনা দিতে গিয়ে কত রূপের বর্ণনা সেখানে উল্লেখিত করা হয়েছে। কলির বর্ণনা দিয়েছেন, কিন্তু সর্বশেষ এই কলির যুগের মতো সনাতন ধর্মে আর 3টা যুগ আসেনি। এই কলির যুগ হচ্ছে কনিষ্ঠ হইয়া হইলা সর্বযুগ শ্রেষ্ঠ। কনিষ্ঠ হইয়া হইলা সর্বযুগ শ্রেষ্ঠ। কেন শ্রেষ্ঠ? কিসে শ্রেষ্ঠ? যে যুগে অন্যান্য যুগে ভগবান রাজা হয়েছে, রাজত্ব করেছে, যুদ্ধ বিগ্রহ অনেক কিছু করেছে, ও যুগে সাধনা না করে ভগবানের কৃপা কেউ পেত না। আর এ যুগে সাধনা ছাড়াই ভগবান নিজ অবনীতে নেমে এসেছে।
কি করে নেমে এসেছে। অন্যান্য যুগে ভক্ত ভগবানকে ডাকতো, আর এই যুগের জন্য সুখবর, সেটা হচ্ছে নিজেই ভগবান জগৎ জীবকে দুহাত ছাড়িয়ে দিয়ে ডাকছে। এই কলির যুগের ভগবান জগৎ জীবকে ডাকছে। অন্য যুগের ভগবান কিন্তু জীবকে ডাকেনি, ডাকিছে? একটিবার আছে ভগবান ডাকেনি। আর এই কলির যুগের গৌর হরি পাবন অবতারী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু পাপাচ্ছন্ন কলির জীবের করকমলে নিজে এসে করুণায় অবতীর্ণ, নিজে করুণা করিয়া অবতীর্ণ হইয়া জগৎ জীবের কাছে আসলেন। তোদের আর এত ভজন করার সময় নাই, তবে একটা কথা আছে, তোরা আমাকে ডাকবি কি রে? আমি তোদেরকে ডাকছি, তোরা একটিবার আমার কান পেতে আমার ডাকে সাড়া দে। হরি বল, হরি বল, হরি বল। তোদের এমন কোন যোগ্যতা আছে তোরা আমাকে ডাকবি? তোদের এমন কোন ক্ষমতা আছে যে তোরা আমাকে ডাকবি? জানি এই গৌরের ভিতরে কি কি লুকিয়ে আছে জানি। তিন যুগের সত্যতিতা দাপর, এই তিন যুগের মহাশক্তি যাহা, তাহা একমাত্র আমার গৌরের মাঝে লুকিয়ে আছে। গৌরের মাঝে লুকিয়ে আছে। বুঝেছে কি? জেনেছে কি? শ্রীমতী রাধারানী, শ্রীমতী রাধারানীর যে বিরহ, একেবারে সীমিত বিরহ। শ্রীমতী রাধারানীর বিরহ বিলাপ কুসুমঞ্জলিতে কিছুটা বর্ণনা করা আছে, আছে না বাবা? মরু বাবা, এই মরুরই দাদুগুরু অর্থাৎ আমাদের বিদগ্ধ পণ্ডিত রাধাকুণ্ডের ভূতপূর্বক মহন্তজি অনন্ত দাস মহারাজজি, তেনার বিলাপ কুসুমঞ্জলিতে, বিলাপ মানে কি? দুঃখ এবং বিরহ। বিলাপ মানে বিরহটাকে প্রকাশ করা, তাই তো? আমার ভিতরের বিরহটাকে প্রকাশ করা, তার নাম হচ্ছে বিলাপ। লিখেছেন। কিন্তু রাধাকুণ্ডের কোন বিদগ্ধজন আমার বিষ্ণুপ্রিয়া দেবীর বিরহ লিখতে পারেনি। বিষ্ণুপ্রিয়া দেবীর বিরহ লিখতে গিয়ে, শুধু উচ্চারণ করতে গিয়েও কুঞ্জদাস বাবাজি, যিনি মহারাজ রাধাকুণ্ডের, এই কুঞ্জদাস বাবাজি পর্যন্ত বিরহ লেখবে বলে মনে স্থির করে ভাবতে গিয়ে বাৎসজ্ঞান হারিয়ে পড়েছিলেন, কলমে টানতে পারেনি। বিষ্ণুপ্রিয়ের যে বেদনা, কি বেদনা! আপনারা একটা পালা শুনেছেন, মানভঞ্জন পালা। আগে সেই পদাবলী কীর্তন এখন নেই। মানভঞ্জন পালাটা শুনেছেন। মানভঞ্জনের পালায় কীর্তনীয়রা কিছু শাস্ত্রের বাইরের অলংকার ঢুকিয়ে দিয়ে ওই পালাটাকে রং তামাশার সাথে মিলিয়ে ফেলেছে, ফেলেছে না? একটু একটু আস্বাদন করে ওখান থেকে, অর্থাৎ দুটো লীলা তো কম্পেয়ার না করলে বোঝা যাবে না। আজকে কিন্তু একটা দেড়টা কয়টা বাজবে আমি জানি না, আজকে কয়টা বাজবে এটা কিন্তু আমি জানি না, কিন্তু আজকে কথাটা কেন মহাপ্রভু বলাচ্ছেন আমি জানি না। আজকে আমার খুব ভালো লাগছে। সে কারণটা হচ্ছে, আমার যাদেরকে অনুরোধ করে আনা যায় না, ভালো খাবার মাংস পোলাও দিয়ে আনা যায় না, সেই যুবক ছেলেগুলো আজ ছুটে ছুটে আসছে। ওদের কাছে আমি চিরঋণী। আমি ভেবেছিলাম যে বোধহয় যন্ত্রণাটা নিয়েই মরতে হবে, কারণ যুব সমাজ না জাগলে সনাতনকে জাগানো যাবে না।
যুবককে না জাগালে, যুবকের মধ্যে হরিনাম বীজ যদি রোপণ করা না যায়, তাহলে আমার মহাপ্রভুর আদর্শটা প্রতিপালন হবে না। কিন্তু যখন সারা বাংলা ভারতে যখন মহাপ্রভু আপনাদের কৃপায় যাই, যখন এই যুব সমাজ দেখি, তখন এখন আমার জানেন, আমি মাঝে মাঝে বলতাম যে আমি মরলেও এখন বাঁচি, আর এখন আবার বাঁচবার আশা জাগছে। আমার ইদানিং কিছুদিন ধরে বাঁচবার ইচ্ছা জাগছে। এই বাঁচবার ইচ্ছা কি জানেন? আমি এই বাঁচা না, দেহটা তো আমার ছেড়ে যেতেই হবে। আমার বাঁচার ইচ্ছা যদি এই সনাতন ধর্মের প্রত্যেকটা যুবকের হৃদয়ে যদি আমার গৌর হরি প্রেম উৎপন্ন হয়, ওই প্রেমের মধ্য দিয়ে আমি গোপীনাথ বেঁচে থাকতে পারবো। এই যুবকের প্রেমের মধ্য দিয়ে, ওদের মধ্য যদি এই কৃষ্ণ প্রেম উদ্ভাসিত হয়, যদি এই চিল্লা চিল্লি, তবে আমার কাজে লাগবে। আমি ওদের মধ্য দিয়ে বেঁচে থাকতে চাই, অন্য কিছুর মধ্য নয়। এজন্য আজকে কথাটা যেন গৌরহরি কি যেন বলাতে চাচ্ছে আমি জানি না। আজকে দেখুন, শ্রীমতী রাধারানীকে ভগবান কৃষ্ণ কথা দিলেন, অদ্য নিশীথে আমি তোমার বাসরে আসব। শ্রীমতী রাধারানী কত বড় বেকুলতা নিয়ে আমার প্রাণনাথ প্রাণ গোবিন্দ হাত ছুটে আসবে। সবাইকে নিমন্ত্রণ করেছে, কিন্তু একজনকে নিমন্ত্রণ করেনি। জানেন কি? সমস্ত সখীকে নিমন্ত্রণ করেছে, একজন সখীকে নিমন্ত্রণ করেনি। সমস্তর মধ্যে একজনকে বাদ রেখেছে, চন্দ্রাবলীকে। চন্দ্রা হচ্ছে শ্রীমতী রাধারানীর প্রতিদ্বন্দ্বী সখী। আবার চন্দ্রাই কিন্তু শ্রীমতী রাধারানীর বোন। চন্দ্রভানু রাজার কন্যাই হচ্ছে চন্দ্রাবলী। সবাইকে নিমন্ত্রণ করেছে, কিন্তু নিমন্ত্রণ কি জানেন? আপনারা যারা যা অনেকে রাধা গোবিন্দ লীলাজি নিয়ে যে কুচ্ছ রটনা করে না, এই যুব সমাজ, ওই অহিন্দুদের কথা শুনে শুনে তোমাদের ব্রেনটা যেমন রাধাকৃষ্ণ লীলার মধ্যে কুচ্ছ ভাবনা জাগে, আজকে শুনে যাও, ওটা ভাবনা, কুচ্ছ ভাবনা নয়। যার যেমন মানে দৃষ্টিগতি, সে তেমন ভাবনাটাই ভেবে নেবে, তাই না? যার চরিত্র যেমন, সে তো তেমন ভাবনাই ভাববে। যাদের চরিত্র নচ্ছার, যাদের চরিত্র নারী দেখলেই লালায়িত হয়, ওরা ভাবে কৃষ্ণ বুঝি নারী দেখলেই লালায়িত হতো। মানে ওরা যা করে তাই ভাবে। কথাটা বুঝবেন, কিন্তু আমার কথাটা কিন্তু আমি একটু তীক্ষ্ণ কথাটা বলছি, কারণ এ কথা না বললে বুঝবে না, যুব সমাজ বুঝবে না। সনাতন ধর্মের যে ডিভাইড হয়ে যাচ্ছে, সনাতন ধর্ম থেকে যারা ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, এই অহিন্দুদের একটাই ব্রেন ওয়াশ, রাধা কৃষ্ণের প্রেম, ওই অমক তমক যত ধরনের কুচ্ছ কথা বলে বলে মনটাকে নষ্ট করে দেয়। আর আজকে শোনো, সনাতন ধর্মের সাধুদের কাছে যাও, সনাতন ধর্মের ধার্মিকদের কাছে যাও, ওই শয়তানের সঙ্গ ছেড়ে দিয়ে আসে জেনে নাও রাধা কি, কৃষ্ণ কি, নিতাই গৌর কি, এটা জানতে হবে। তারপরে না জেনে কুচ্ছ রটনা করো। আজকে নিমন্ত্রণ করেনি কাকে? আচ্ছা বলো তো, তোমরা কোনো মেয়ের সাথে দেখা করতে গেলে, কিংবা কোনো মেয়ে ছেলের সাথে দেখা করবার হলে সবাইকে নিমন্ত্রণ করে, পাড়ার অন্য মেয়েদের বলে? হ্যাঁ ও মা, আরে এরা তো এই বুড়ো কটা নিয়ে প্রেম করেনি, এবার করে নাই তাও না। তো যদি মনে করো তোমার প্রাণবধূও তোমার সাথে, তুমি যে ছেলেটাকে ভালোবাসো, সেই ছেলেটা কথা দিয়েছে অমুক মন্দিরের পাশে তুমি দাঁড়িয়ে থাকবে, অমুক টাইম আমি দেখা করব, তোমরা কেউ কি আরো 5 জন গ্রামের লোক নিয়ে গেছো? কথা বলে না কেন? বাবারা যাও, কোনো মেয়ের সাথে কথা বললে বন্ধু বান্ধব, আচ্ছা তাহলে না, তাও নেয় না। এখন আবার নেয় ওই যে মাইরের বয়তে। তাই কথাটা শুনো, রসে ভারে বলবো কৃষ্ণ কথা, রসে ভারে কৃষ্ণ কথা, এর তাৎপর্য আছে। দেখবেন শুধু কৃষ্ণ কথা বলবেন, তাহলে কাউকে পাবেন না। কি পাওয়া যাবে? শুধু কৃষ্ণ কথায় কাউকে পাওয়া যায়? যদি রস দিয়ে বলা যায়, একই নাম, ওই যে পাশে হচ্ছে দক্ষিণ খালিয়া, ওখানে নাম হচ্ছে এক এক দলের বায়না 3 দিনে 60,000। কি
আচ্ছা আমি গোপীনাথ কালকে ওইখানে যে করতাল বাজে হরে কৃষ্ণ একই নাম গাবো, আমার টাকা দেবে? তাহলে ওখানে দেবে কেন? রাগ আছে, রাগই নিয়েছে, তাল আছে, লয় আছে, সুর আছে। কি বাবা, এছাড়া টাকা দেবে না। তদ্রুপ হরি কথার মধ্যে যদি রস না থাকে তাহলে ভক্ত আসবে না। যেমন অসুখ সারতে হলে মা তার সন্তানটার জ্বর নিয়েছে, ঔষধ খেতে চায় না, মা অমনি বাচ্চাকে কোলে নিয়ে একটা বাটি হাতে নিয়ে ওই বাটির মধ্যে মায়ের স্তন থেকে দুধ টিপে টিপে দেয় আর বলছে খোকা এই যে দুধ দিচ্ছি বাবা খা, কিন্তু ঘপ করে মা একটা ট্যাবলেট ওইটার মধ্যে ঢুকিয়ে দেয়। ওই ট্যাবলেটটা গুলিয়ে দিল, খোকা মনে করলো মা দুধ দিল, কিন্তু মা দিয়েছে কি? ঔষধ। আর খোকা ভাবলো দুধ, খাওয়ার সাথে কি হয়, বেদি সারে কিনা। তদ্রূপ হরি কথা প্রচার করতে হবে, আনন্দও দিতে হবে, আবার তত্ত্ব কথাও বলতে হবে। এই শ্রবণ করিতে করিতে ওদের জড়তা কেটে যাবে, একদিন শুদ্ধ প্রেম ভক্তির উদয় হয়ে যাবে। এজন্যই রসিকতাও করার প্রয়োজন আছে, আছে কিনা বলো না গো? রাধে রাধে। ভগবানের দ্বাদশ প্রকার রস, এই যে যারা এক ধরনের গোসাইরে খালি পঞ্চরসের কথা বলে, পঞ্চরসের কথা না, রস দ্বাদশ প্রকার। কত? 12 প্রকারের রস। তার মধ্যেই হাস্য রসও আছে, বীর রস আছে, করুণ রস আছে, আছে না বাবা? ভয়ানক রস আছে না, বিভৎস রস আছে না? এখন খালি 5টা রসের আরই নুয়ে টানাটানি করলে হবে না, নে আরো 7টা আছে। ওই 7টার সন্ধান জানা চাই। ওই 7টার সন্ধান না জানলে পরে যত তাজা মোটা গোসাই দিয়ে দীক্ষা নাও, কাজ হবে না। ওই 7টার সন্ধানও জানার প্রয়োজন আছে। এই হাস্য রস আমার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর নয়, ভগবান কৃষ্ণের ওই হাস্য রস ছিল। তো সবাইকে আজকে দেখুন, তাহলে যদি আপনি কারোর সাথে দেখা না করলে, প্রিয়তমার সাথে প্রিয়তমের সাথে যদি দেখা করতে যে কাউকে না নেন, আর আজকে কি বলেছে আমার ভগবান কৃষ্ণ, দেখুন রাধারানীর ভাবটা কি। কৃষ্ণ বলেছে আজকে তব বাসরে আমি আসিব। এই সখী কি আজকে না আমার প্রাণবন্ধু আসবে, তোরা আসিস। কথাটা বুঝতে পেরেছেন? শ্রীমতী রাধারানী, প্রত্যেকে আমরা পরের তরে, শ্রীমতী রাধারানী জানতেন কৃষ্ণকে সবাই ভালোবাসে, কিন্তু কৃষ্ণ তো সবাইকে ভালোবাসে না। এই জগতের সবাই কৃষ্ণকে ভালোবাসে, কিন্তু কৃষ্ণ সবাইকে ভালোবাসে না। তো কৃষ্ণ তো আমাকে ভালোবাসে। আমি যদি প্রাণবধূ আর ভালোবাসাটা একাই নিয়ে নেই, তাহলে তো এই জগৎ যে বাকি থেকে যাবে। তাই শ্রীমতী রাধারানী সখীদেরকে এজন্য এই যে বাবাজি সিদ্ধান্ত মোতাবেকে সখী অনুগত ভজন কেন? কৃষ্ণের প্রিয়তা অর্জন করবার জন্য, প্রয়োজনে নয়, প্রিয়জন হওয়ার জন্য। এই সখী অনুগত ভজনটা, এই রাগমার্গের ভজনটা কেন? এই কারণেই, অর্থাৎ শ্রীমতীর ওই কৃপা পেতে হলে এই সখী অনুগত ভজনে বিহীন কখনো ওই কৃপা পাওয়া যাবে না। এই জন্য সিদ্ধ ভজন আর ভজন একটু আলাদা আছে। সিদ্ধ ভজন কোথায়? এই রাগমার্গের সখী অনুগত হয়ে ভজন, এটা যতদিন পর্যন্ত হৃদয়ে ধারণ না করা হবে ততদিন পর্যন্ত ওই তত্ত্ব উপলব্ধি করা যাবে না। তো আজকে শ্রীমতী রাধারানী ডাকছে ললিতা, ও বিশাখা, ও তৃঙ্গবিদ্যা, আরে আমার বধূ আজকে আসবে, আমার বাসরটা একটু সাজিয়ে দে। রাধে রাধে। আমার দিব্যজ্ঞান কি সুন্দর করে ঘর সাজিয়েছে। কাঁঠাল কাঠের নৌকায় শালটির খুঁটি লাগায়, এই গোলই লাগাই দিছে, ডক করে ঘর সাজাইছে। বলেন তো সাজাইছে কেন? 6 মাস আগেও সাজায়নি। ও সাজাইছে যখন এই যে ব্যক্তিগুলো আমার মতো কুকুরের জন্য নয়, যে ব্যক্তিগুলো আসবে ওই ব্যক্তিগুলোর পথ পানে চেয়ে ওই ভাঙা কুঠির খানকে সাজিয়েছে, যেন তারা এসে পদার্পণ করে এই জীর্ণ কুঠিরেই আমার মনের মতো করে সাজিয়ে আমি একটু ওই মহাজনদের পদধূলি পাবো। কে তো বাসনা।
তদ্রূপ শ্রীমতী বলছে, সখী আমার বধূ আসবে, তোরা আজকে আমার বধূ। আর এই আশার লগনে আমার আনন্দে ধরছি না, আমার বধূ আসবে বিধায় আমি যে আত্মহারা হয়ে গেছি, আমি তো সাজাতে পারবো না। তোরা আমার কুঞ্জটাকে একটু সুন্দর করে সাজিয়ে দে, তবে সাবধান, তোরা সবাই আসবি, কিন্তু চন্দ্রাবলী যেন জানে না। ভজনটা কেমন দেখুন, চন্দ্রাবলী যেন জানে না। কেন? শ্রীমতী রাধারানী যদি চরণ সেবা করে, চন্দ্রাবলী অঙ্গমর্দন করে দিতেন। শ্রীমতী রাধারানী যদি প্রভুর চূড়া করে দিতেন, চন্দ্রাবলী শ্রীমতী রাধারানী এবং গোবিন্দের চরণের নুপুর করে দিতেন। প্রতিদ্বন্দ্বী ও যা করবে তার বিপরীতটা আমি করব। ভজনটা কাকে আমাদের কেমন জানেন? আমরা ভজন করি কি, ও মন্দির করেছে এই বাড়িতে, ওই বাড়ি ওর সে বড় মন্দির আমি করব, সেবা পুজো হোক বা না হোক। কি বলুন? আজকেই চকিদার বাড়িতে ভাগবত হয়েছে, পাশের বাড়িতে ওর থেকে টাকা আমার কম আছে নাকি, আমার বাবার কিছু আমি 15 দিন পাঠ দেব, দেখাই দেবো কিছু কম আছে নাকি। কিন্তু দেখাই দেবে, ঠিক আছে দেখাইই দেবে, কিন্তু কিছু করা হবে না। দেখানো হবে কিন্তু কিছু করা। যদি করতে চাও তাহলে যে জিনিস যত মূল্যবান তার তত করো সাবধান। ভজনের কথা আনের কাছে বলা যাবে না। আজকে চন্দ্রাবলী কাছে বলা যাবে না, কিন্তু যারা কৃষ্ণ ভজে তারা তো চতুর। আচ্ছা বলুন তো, এই বাড়িতে অনর্থক বাইরের যদি 5 জন লোক আসা যাওয়া হঠাৎ করে কিংবা পাশের বাড়ির লোক যদি 5 বৌমা একসাথে কিংবা আসে, তো আরেকজনের একটু সন্দেহ হয় না যে ওই বাড়ি কি হচ্ছে? সন্দেহ হবে কিনা বলুন? তো চন্দ্রাবলী দূরে দাঁড়িয়েছে, ব্যাপার কি? আজকে কেউ ফুলের ডালা নিয়ে, কেউ চন্দন নিয়ে, কেউ অনেক কিছু নিয়ে যাচ্ছে ওই বাড়িতে। শ্রীমতী রাধারকুঞ্জিতে কেন যাচ্ছে আমি তো জানি না। রাস্তাটাই এমনই, যদি কারো আসতে হয় ওই চন্দ্রার কুঞ্জের পাশ দিয়ে শ্রীমতী রাধার কুঞ্জে যেতে হবে, না হলে যাওয়ার কায়দা নেই। এখনো দেখবেন বিশ্বভানু রাজার বাড়িতে গেলে যদি এই পাশের গেট দিয়ে না ওইটা একটু মেন গেট দিয়ে ঢুকতে যান, তাহলে ওই বিশ্বভানু রাজার বাড়ির উপর দিয়ে রাধারানীর বাবার বাড়ি যেতে হয়, চন্দ্রভানু রাজার বাড়ির উপর দিয়ে। এখনো যেয়ে দেখবেন বর্ষণে এরকম। তাই চন্দ্রা দূরে অবাক অপলক নয়নে তাকিয়েছে, কি গো ব্যাপার কি? আমাকে তো কেউ জানালো না কিছু। দুষ্ট পবন গিয়ে বলছে, চন্দ্রাবলী জানো আজকে না শ্রীমতীর কুঞ্জে আমার প্রাণনাথ গোবিন্দ আসবে। যখনই বলছে প্রাণনাথ গোবিন্দ আসবে, কথা দিয়েছে গোবিন্দ আজকে শ্রীমতী রাধার কুঞ্জে আসবেই আসবে। চন্দ্রাবলী ওখানেই বসে পড়েছে, ওনার কুঠিয়ার মধ্যেই বসে পড়েছে, কুঞ্জের মধ্যেই বসে পড়েছে চুপ করে। আর দুটি নয়ন জলে প্রাণনাথ গোবিন্দের দিকে তাকিয়েছে, পথ দিয়ে আসবে ওই পথে তাকিয়ে কাঁদছে। গোবিন্দ আজকে সবাই জানলো তুমি আসবে, কিন্তু আমি জানলাম না। আর আমি জানবই বা কেমন করে? জগতে সবাই তোমাকে ভালোবাসে, আমি তো তোমাকে কোনোদিন ভালোবাসতে পারিনি। ভালোবাসাটা কেমন, প্রেম কেমন একটু বুঝতে হবে। এই বর্ষণার মাঝে সবাই জানলো, কিন্তু আমি জানতে পারলাম না। আর জানবো কি করে? আমি তো তোমার নয়। আমাদের সমাজে লৌকিক আচরণে যদি এরকম কোনো ঘটনা ঘটতো, আমরা ঝগড়া লাগিয়ে দিতাম। তুই সবাইকে বললি, আমাকে বললি না কেন? কি বাবা ঝগড়া করি না?
এই গ্রামে যদি একটা বৈষ্ণব সেবা হয়, একজনকে যদি নিমন্ত্রণ বাদ পড়ে যায় ভুলবশত, সে কিন্তু আরো 10 জনের কাছে গিয়ে বলে, এই ওর বাড়ি বৈষ্ণব সেবা, আমাকে নিমন্ত্রণ করেনি, যাওয়া যাবে না। কিন্তু এটা বলে না যে হয়তো ভুলবশত যদি হয়ে থাকে, আমি একটু শুনে দেখি, গোপনে এসে, দাদা আমার বাড়িতে নিমন্ত্রণ করেনি, কেন করেনি, আমি অপরাধটা করেছি কি? সবাই কি তুমি করলে, আমি কি বৈষ্ণব সেবার যোগ্য নয়? এটা বলি বলি না। আর চন্দ্রাবলী কি বলছে জানেন? আমি জানি তুমি আমার কুঞ্জে আসবে না, কারণ আমি তো কোনোদিন তোমাকে ভালোবাসার মতো ভালোবাসতে পারিনি, কোনোদিন তোমাকে আমি ডাকতে পারিনি। শুধু বিশ্ব জগতে যারা ডাকলো তারাই পেল। ও, তুমি শ্রীমতী রাধার কুঞ্জে যাবে, যাও। আর এদিকে শ্রীমতী আত্মহারা হয়ে গেছে। হ্যাঁ, সখীদের সবাইকে বলছে সাজাচ্ছে, বাসর সাজাচ্ছে। বলুন তো শ্রীমতী সাজাচ্ছে কেন? সে জানে তার বধূয়া আসবে, নিশ্চিত আসবে। বধূয়া তো কথা দিলে কথা রক্ষা করে, সে তো কথা কখনো মিস করে না। আজকে আমাকে বহুদিন পরে কথা দিয়েছে বাসরে আসবে, তো সাজাচ্ছে পুষ্পের পালঙ্ক, সিংহাসন। আর এদিকে চন্দ্রাবলী এই চর্ম চোখ দুটো বন্ধ করে দিয়েছে, চর্ম চোখ দুটো বন্ধ করে দিয়ে দুটি চোখের জলে ভাসছে আর বলছে, গোবিন্দ আমি জানি তুমি আমার বাসরে আসবে না, তবে শোনো, শ্রীমতী রাধারানী সাজাবে বনফুলের বাসর, আর আজকে আমি চন্দ্রাবলী মনফুলের বাসর সাজিয়ে আমি তোমার আশা পথে চেয়ে থাকবো। দেখি তুমি ওই বনফুলের বাসরে যাও না আমার এই মনফুলের বাসরে ফিরে আসো। গোবিন্দ চলে যাও। আর জানি, আমি তো জানি কোনোদিনই তোমাকেই আমি পাবো না, পাবো না। আমি শ্রীমতী রাধার মতো তোমাকে ভালোবাসতে জানি না, জানি না। যদি ভালোই যদি বাসতেম তোমায়, হতোই আমার আধার ঘরে আলোর উদয়, আলোর আমি জানি আমি তো তোমাকে কোনোদিন ডাকার মতো ডাকতে পারিনি। আমি যদি তোমাকে ডাকার মতো কোনোদিন ডাকতে পারতাম, তাহলে তুমি আমার কুঞ্জে আসতে। এ জগতে ডাকলো যারা, পেল তারা, পেল তারা। আমি তোমায় কোনোদিন ডাকার মতো ডাকি নাই, ডাকি না। আমার জীবনে কোন সাধনায় আমি তোমায় পাবো, পাবো। গোবিন্দ হে, আমি তোমায় ডাকার মতো ওরে ডাকি নাই রে। একদিনে তোমায় ডাকার মতো আমি ডাকি নাই রে। গোবিন্দ একদিনে ডাকার মতো আমি জীবনে ডাকি নাই রে, ডাকি নাই রে। ওরে আমি কোন সাধনা
গোবিন্দ আমি ডাকার মতো ওরে ডাকি নাই রে। যদি আমি কোন সাধনে জয় হৃদয় হরিবল। গোবিন্দ তোমায় আমি তোমায় পাবো, আমি ডাকার মতো আমি তোমায় ডাকার মতো ডাকি নাই রে। একদিন ডাকি নাই রে। আমি কোন সাধনে আমি কোন সাধনে হ্যাঁ গোবিন্দ হে আমি তোমায় পাবো, আমি তোমায় পাবো, আমি তোমায় ডাকার মতো ডাকি নাই রে। তোমায় ডাকার মতো গোবিন্দ একদিন ডাকি নাই রে। ওরে তাইতে তুমি আমার ডাকে ওরে সারা সারা দাও না হে। আমি তোমায় ডাকার মতো জীবনে ডাকি নাই রে। ওরে তাই তো তুমি গোবিন্দ সারা দাও না, গোবিন্দ সারা দাও না। আমি ডাকার মতো আমি তোমায় ডাকার মতো জীবনে ডাকি নাই রে। জীবনে ডাকি নাই রে। তাইতে আমার ডাকে, আমি ডাকার তাইতে আমার ডাকে তুমি সারা দাও না। দিদি তোমায় ডাকার মতো আমি ডাক জানি আমি ডাকি নাই রে। আমি জানি তোমাকে আমি কোনোদিন পাবো না। তুমি আসো বা না আসো, আজ আমি কি করবো জানো গোবিন্দ? শ্রীমতী জানে তুমি আসবে, ও বাসর সাজাক, আর আজকে আমি আমার হৃদয়ে বাসর সাজাবো। আমার হৃদয়ে খানা বাসর করে দিয়ে আমি তোমার আশা পথে চেয়ে থাকবো। দেখি যদি তোমার দয়া হয়, দয়া দয়া হয়। মনে মনে রাজ সিংহাসন তৈরি করেছেন, চর্মচোখ বন্ধ করে দিয়ে রাজ সিংহাসন তৈরি করেছে, মালা দিতেছে, চরণ ধৌত করার ভিঙার এনেছে, সমস্ত কিছু এনেছে। আচ্ছা মনে মনে চর্মচোখ বন্ধ তো, মনে মনে গোবিন্দকে এনেছে, ওই রাজ সিংহাসনে বসিয়েছে। চন্দ্রাবলী সুবর্ণের ভিঙ্গার দিয়ে স্বর্ণের থালিতে গোবিন্দের চরণ দুখানা উঠানের পরে বলছে, গোবিন্দ ও গোবিন্দ, স্বর্ণ তো ধাতু পদার্থ, তোমার ওই কমল চরণ দুখানা যদি স্বর্ণের থালায় উঠানো হয়, তুমি না কত আঘাত পাবে, কত ব্যথা পাবে দয়াময়। না না, আজ আমি তোমার চরণ দুখানা আমার হৃদয় পাত্র পেতে দিলাম, কৃপা করে হৃদয় পাত্রে তোমার চরণ
পাত্রে রাখো। কোথায় রাখবো বলো? মনে মনে ভগবানকে। আর জানো, শ্রীমতী রাধা রানীর তো অনেক কিছু, যে আমার যে জগতে কিছু নেই। রাধা রানী তো সর্বস্ব দিয়ে তোমাকে ভালোবাসতে পারে, আমার যে জগতে কিছু নেই, আমি জানি তোমাকে পাবো না। আমি জানি আমি তোমাকে পাবো না। রাধারানী তো স্বর্ণের ভিঙারে তোমার চরণ ধোয়াতে পারে, কিন্তু আমি তো তা পাবো না। আমার এই নয়ন ভিঙ্গারের গঙ্গা দিয়ে তোমার চরণ দুখানা আমি ধোয়াবো গোবিন্দ। গোবিন্দ আমি ওই স্বর্ণের ভিঙ্গার নয়, আমার নয়নে ভিঙ্গারের বাড়ি দিয়ে তোমার চরণ দুখানা ধুইয়ে দেব। কাছে অকপটে আর কৃষ্ণ নাম জপ করছে, হ কৃষ্ণ, কৃষ্ণ। কিন্তু জানেন কি, ভক্ত যদি ভগবানকে ডাকে না, ভগবান আর থাকতে পারে না, নামার নামে একাকার হয়ে যায়, নামার নামে একাকার হয়ে যায়। হরিহর যেমন অবৈত আত্মা, হর মানে শিব, আর হরি অনাদির আদি গোবিন্দ, এ দুজন এক হয়ে যায় কখন? হর যখন হরি নাম জপ করিতে করিতে হরির সাথে হর আর হরি মিশে যায়, তাকে বলে অবৈত আত্মা। ভক্ত ডাকিতে ডাকিতে ভক্ত নিজেই ভগবানের রূপ ধারণ করতে পারে, ভগবান হতে পারে না, রূপ ধারণ করতে পারে। চন্দ্রাবলী কৃষ্ণ নাম এই নিষ্কিঞ্চন ভাবে জপ করতে করতে, নিরাশায় বাসর সাজিয়ে জপ করতে করতে চন্দ্রার নিজের দেহখানার, চন্দ্রার দেহ নাই, ওই দেহখানা যেন কৃষ্ণের দেহ হয়ে গেছে। কৃষ্ণ চিন্তা করতে করতে চন্দ্রার দেহখানা কৃষ্ণ দেহ প্রাপ্তি হয়ে গেছে। হরি বল হরি বল। যখনই ভগবান কৃষ্ণ রওনা দিয়েছে, শ্রীমতী রাধারানীকে কথা দিয়েছে যাবে কুঞ্জে, ওই চন্দ্রার কুঞ্জের কাছে যাওয়ার সাথে সাথেই ভক্তের ওই আকর্ষণে ভগবান ভক্তের প্রেমের টানে পথ হারিয়ে গেছে। অনন্ত কোটি জগতের, কোটি ব্রহ্মাণ্ডের জীবকে যিনি পথ প্রদর্শক ভগবান, আজ ভক্তের প্রেমের কাছে নিজের পথ হারিয়ে বসে আছে। ভক্তের প্রেমের টানে ভগবান নিজে পথ হারিয়ে ভুলে গেছে, পথ ভুলে যায়নি। পথ ভুলে বসে আছে। ভগবান কোন দিকে যাবে দিশে পাচ্ছে না, ভগবান কোন দিকে যাবে দিশে পাচ্ছে না। হঠাৎ করে ভগবান যখন পথ হারিয়ে গেছে না, চন্দ্র তো কাঁদছে, কিন্তু রাধারানী জানে কৃষ্ণ আসবে, আর চন্দ্রা তো নিরাশায় বাসর। তাহলে আপনারা বলুন তো, রাধার প্রেমের চেয়েও কি চন্দ্রার প্রেম এখানে পরিশুদ্ধ নয়? কান্তা প্রেম কাকে বলে? কান্তা প্রেম কোথায় বর্ণনা দিতে গিয়ে মহাপ্রভুর কাছে কিন্তু রায় রামানন্দ এখানে হেরে গিয়েছে। কান্তা প্রেম কাকে বলে, পরক্রিয়া কাকে বলে জানেন তো? পরক্রিয়া ভাবে গুরু ব্রজে করলেন বাস, এই যে পরক্রিয়া, পরক্রিয়া দেহ সম্পর্কের বিষয় নয়, পরমাত্মাকে কৃষ্ণরূপে জাগ্রত করার বিধান, এবং যেটা হয় তাহাকেই পরক্রিয়া বলা হয়।
এই যে পরক্রিয়া রস, ইহাকে বলে পরক্রিয়া রস। শ্রীমতী রাধারানী সক্রিয় রস, সক্রিয়া। রাধারানী জানে বন্ধু আসবে, আর চন্দ্রাবলী জানে আসবে না, তবু বাসর সাজিয়ে কাঁদছে। ওখানে এসে প্রেমের টানে ভগবান পথ হারিয়ে গেছে। কথাটি একটু বুঝার। ভগবান যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের পথ প্রদর্শক, ভগবান পথ ভুলে যায়। হ্যাঁ, ভুলে যায়। ভক্তের প্রেমের কাছে ভগবান ভগবানত্ব ভুলে যেতে পারে।